27 টন অথবা 27,000 কেজি চাইনা আদার একটা কন্টেনার আসলো আজকে। আজকে কাস্টমস এবং ট্যাক্সের কাজ শেষ করলাম, কালকে ডেলিভারি নিব। আপনি যখনই বিদেশ থেকে কোনো কাঁচামাল আমদানি করবেন তখন মার্কেটের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো আপনার আমদানিকৃত পণ্য কোন কোন দেশ থেকে বাংলাদেশে আমদানি হয়। যেমন আদা আসে ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মায়ানমার এবং থাইল্যান্ড থেকে। 2 নম্বর হচ্ছে প্রোডাকশন সিজন। সবগুলো দেশে তো আর একই সিজনে প্রোডাকশন হয় না, তাহলে খেয়াল রাখতে হবে আপনার প্রোডাক্টটা কোন দেশে কোন মাসে প্রোডাকশন হয় এবং কোন মাসে সেটা এক্সপোর্ট করা হয়। 3 নম্বর পয়েন্ট হলো কি রেটে ইম্পোর্ট হচ্ছে। ধরেন আপনি আদা আনবেন, তাহলে আপনার সবগুলো দেশের সাপ্লায়ারের কাছ থেকে রেট নিতে হবে। চাইনার আদা এনে আপনি বাংলাদেশে লাভ করতে পারবেন না যদি ওই টাইমে ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে আরো কমে আদা বাংলাদেশে আমদানি হয়। 4 নম্বর হচ্ছে কত কোয়ান্টিটি আসতেছে, মার্কেটে কি পরিমাণ সাপ্লাই আছে এটা না জেনে ইম্পোর্ট করলে দেখবেন যখন প্রোডাক্ট বাংলাদেশে আসছে তখন মার্কেট পড়ে গেছে, কারণ মার্কেটে অলরেডি অনেক সাপ্লাই আছে। আর 5 নম্বর হচ্ছে কত টাইম লাগতেছে। ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টটা 7 দিনে আসে, চায়না থেকে সেটা 20 দিন এবং ভিয়েতনাম থেকে সেটা 30 দিনে আসে। তাহলে আপনার চায়নার আদা আস্তে আস্তে যদি কম দামে ইন্ডিয়ান আদা বাজারে ঢুকে যায় তাহলে আপনার লস হতে পারে। রিসেন্টলি অনেকেই আমার কাছে জিরার ইনফরমেশন চাচ্ছে, যদি আপনি জিরা নিয়ে কাজ করেন অথবা করতে চান তাহলে কমেন্ট বক্সে যে জিরা লিখে কমেন্ট করেন। অলসো এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।